হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো blogger.com সাইটের বা ব্লগারের যত সাইট আছে সেসব সাইটের সেটিংস কীভাবে ঠিক করবেন, যেটা এসইউর জন্য খুবই প্রয়োজন। এসইউ থেকে ভিজিটর আনার জন্য এই ব্লগার সেটিংয়ের কাজ সঠিকভাবে না করলেই নয়। তো যদি আপনারা এই সেটিংসের কাজগুলো সঠিকভাবে না করেন তাহলে আপনার সাইটে ভিজিটর আসবে না, এটাই স্বাভাবিক, এবং আপনার এসইউর মধ্যে কোনো দিনই র্যাঙ্কিং করবে না। তো আজকে আমি ব্লগার সাইটের সেটিংসের যে সিস্টেমগুলো আছে, যেই কাজগুলো আছে সেগুলোই দেখাবো। তো প্রথমেই আমি কথা না বলে কাজ শুরু করে দিই। এখানে ক্লিক করবেন, ব্লগারে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ব্লগ সাইট, এখানে একটা পোস্ট লেখা আছে, একটা পোস্ট। এটা হচ্ছে আমার গজলবিডি.com ওয়েবসাইট। এটা আমি কিনেছি, ডোমেনটা কিনেছি অলরেডি 3 মাস হয়ে গেছে। 3 মাসে মাত্র একটা পোস্ট আমি লিখছি, একটা পোস্ট 51টা ভিউ হয়েছে, একটা গজল আমি লিখতে পারছি মাত্র 3 মাসে। এই সাইটে কাজ করার সময় পাই না ভাই। তো যাই হোক, গজলবিডি.com সাইটটি ডোমেনটি আমি কিনে রেখেছি কারণ ডোমেনটি খুব সুন্দর, এই কারণে কিনছি। তো সেটিংসের কাজগুলা সুন্দরভাবেই করেছি, তো আমি আপনাদেরকে দেখাবো আপনারাও কীভাবে সেটিংসের কাজগুলো সুন্দরভাবে সেরে ফেলতে পারেন। তো সেটিংসে চলে যাবেন। এটা 2021 সালে এসে কিন্তু অনেক কার্যকর একটা ভিডিও হবে। তো 2021 সালের সেটিংসটা অবশ্যই আপনারা কীভাবে করবেন আমি দেখাচ্ছি, কারণ যতই দিন যায় ততই ব্লগের বিভিন্ন পরিবর্তন আসতে থাকে। তো পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু ভিডিওতে আবার পরিবর্তন আনতে হয়। তো দেখুন, এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাইটেল। এটা হচ্ছে টাইটেল। ব্লগ সেটিংয়ে আমি চলে আসছি। তো টাইটেলের মধ্যে সুন্দর করে ছোট্ট করে একটা টাইটেল দিয়ে দিবেন, যেমন আমি দিয়ে দিচ্ছি যেগুলো বেশি সার্চ করা হয় সেটা, গজলবিডি বাংলা গজল, লেটেস্ট ইসলামিক সং লিরিক এট গজলবিডি.com। তো এটা হচ্ছে আমার টাইটেল সাইটের। তারপর আমি একটা ডেসক্রিপশন দিছি, সেটা আপনারা লক্ষ্য করুন। আপনারাও আপনাদের মতো করে দিবেন, ডেসক্রিপশনে কোনো ভুল করবেন না, সঠিক ইংলিশ লিখবেন। দেখুন আমি লিখছি রিড অ্যাকুরেট বাংলা ইসলামিক লিরিক ফ্রম গজলবিডি.com. গজলবিডি gives you all the great বাংলা গজল, বাংলা ইসলামিক সং অ্যান্ড ভিডি গজল ইনফরমেশন ইন বাংলা। তো যাই হোক, এটা হচ্ছে ডেসক্রিপশন। তারপর আপনারা ডেসক্রিপশনটা এখানে অ্যাড করে নেবেন। ডেসক্রিপশনটা অবশ্যই আপনার এখানে 500 ওয়ার্ডের কম দিবেন, ঠিক আছে, অর্ধ দিয়ে। তো টাইটেলটার ক্ষেত্রে আপনাদের ওয়ার্ড দিতে হবে 100 ওয়ার্ডের নিচে। তো এভাবেই টাইটেল এবং ডেসক্রিপশনের কাজ শেষ করবেন। তারপর আপনার ব্লগ ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকুক, অ্যাডাল্ট কন্টেন্ট এগুলোতে টাচ করবেন না। আপনার সাইটে যদি 18+ কন্টেন্ট থাকে তাহলে এগুলোতে টিকমার্ক করে দিবেন, এছাড়া এগুলোতে ধরার দরকার নাই। তো গুগল অ্যানালাইজিক প্রপার্টি আইডি এগুলোতেও টাচ করবেন না। ফেভিকন যেগুলো, ফেভিকনটা চেঞ্জ করতে পারেন, তবে ফেভিকন আপনারা ব্লগেরটা ডিফল্টটাই ইউজ করবেন, তো এটা তো দরকার নেই। তো প্রাইভেসি যেটা, এটা হচ্ছে ভিজিবল থ্রু সার্চ ইঞ্জিন, এটা কিন্তু টিকমার্ক করাই থাকবে। যদি এখানে টিকমার্ক না থাকে অবশ্যই টিকমার্ক করে নেবেন। তারপর আপনার যে কাজটি সেটি হচ্ছে পাবলিশিং। তো পাবলিশিংয়ের মধ্যে দেখতে পাবেন ব্লগ অ্যাড্রেসটা। তো আমি আমার এখানে কাস্টম ডোমেন এড করেছি www.gojolbidi.com, ঠিক আছে। আপনার যদি কাস্টম ডোমেন না থাকে তাহলে অবশ্যই আপনার এখানে এটা থাকবে না। তো আপনার এখানে থাকবে শুধু এটা, যেটা blogspot.com। তো যাই হোক, এরপর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে রিডাইরেক্ট ডোমেন। এটা হচ্ছে আপনার যদি ওয়েবসাইট, আপনি যদি আপনার ওয়েবসাইটে যদি ডোমেন কেনা থাকে তাহলে এই অপশনটা থাকবে রিডাইরেক্ট। তো এটা অন করে দিবেন ডোমেন কেনা থাকলে। এরপর HTTPS অ্যাবিলিটি এটাও অন করে দিবেন। এরপর এটা রিডাইরেক্ট এটাও অন করে দিবেন, এটা এই দুইটা ফাংশন অন করে দিবেন। তারপর আপনার পারমিশন থাকবে। তো পারমিশনসের মধ্যে যে কাজটি সেটি হচ্ছে ব্লগ অ্যাডমিন নেম থাকবে। তো নেমটার মধ্যে আপনার নেমটা আপনি সুন্দর করে দিয়ে দিবেন। তারপর পেন্ডিং অথর ইনভাইট এটা দরকার নেই। তারপর রিডার অ্যাক্সেস এটা পাবলিক থাকবে, এটা অটোমেটিকই পাবলিক থাকবে, আর না থাকলে করে নেবেন। তারপর সেগুলো হাইড থাকবে, সেগুলো দরকার নেই। তারপর এখানে পোস্ট, আপনার ওয়েবসাইটের হোম পেজে কয়টা পোস্ট করাতে চান সেটা এখানে লিখে দিবেন। আমি 7টা লিখে দিছি, যার যতটুকু দরকার ততটুকু লিখে দিবেন। তারপর ইমেজ স্লাইড বক্স এটাতে একটা টিক মার্ক করে দিবেন। তারপর এখানে কমেন্ট সেকশনটার মধ্যে আপনার যে কাজটি এগুলো ধরার দরকার নাই। তো কে কমেন্ট পড়তে পারবে, আপনি ইচ্ছা করলে আপনারা চেঞ্জ করতে পারেন, তবে এগুলো এসইওর মধ্যে কোনো কাজ করবে না। তারপর মেইন যে বিষয়টা সেটি হচ্ছে আপনার আরেকটু নিচে, তো এগুলাতে টাচ করার দরকার নাই। ইমেল এগুলাতেও দরকার নাই।
এরপর এখানে টাইম ফরম্যাটিং যদি অন্য দেশ থাকে তাহলে অন্য দেশ, আপনি যদি বাংলা কন্টেন্ট ক্লিকে থাকেন তাহলে বাংলাদেশের টাইম দিয়ে দিবেন, ঠিক আছে। টাইম জোনের থেকে বাংলাদেশ বের করে তারপর আপনারা ঢাকা বাংলাদেশের টাইম জোনটা দিবেন। তো ডেট ধরার দরকার নাই, আপনাদের আসল কাজটা নিচে আছে, এই যে এখানে হচ্ছে মেইন কাজ। এসইওর জন্য এটা খুবই প্রভাব ফেলবে। তো এটা হচ্ছে মেটা টেক্সের মধ্যে আপনারা যে কাজটি করবেন, ইনেবল সার্চ ডেসক্রিপশন, এখানে একটা টিক মার্ক রাখবেন। টিক মার্ক রাখার পর সার্চ ডেসক্রিপশনের মধ্যে আপনারা 150 কিওয়ার্ডের মধ্যে সুন্দর একটা 150 কিওয়ার্ডের মধ্যে সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দিবেন। তো দেখুন আমি এখানে লিখে দিছি লেটেস্ট বাংলা ইসলামিক সং লিরিকেট গজল বিডি, দেখছেন সুন্দর করে আপনারা লিখে দিবেন। অবশ্যই ইউনিকভাবে লিখবেন, কারো কাছ থেকে কপি করে না, নিজের মন মতো যেটা মনে হয় আপনার, যেটাতে বেশি সার্চ পড়ে, যেটার ভলিউম বেশি সেটাই লিখবেন ডিসক্রিপশন বক্সে। সার্চ এটা হচ্ছে কিন্তু আপনার মেটা টেক্সট। এই মেটা টেক্সটটি এখানে টিক মার্ক রাখলে আপনার থিমের ভিতরে বা টেমপ্লেটের ভিতরে কোনো মেটা টেক্সট ইউজ করতে হবে না, ঠিক আছে। যদি করেন তাহলে কিন্তু এসইওতে সমস্যা হবে, ডুপ্লিকেট হবে। এরপর আপনার এরপর আপনারা যে ইম্পর্টেন্ট কাজটি সেটি হচ্ছে এখানে ক্রাউলার্স অ্যান্ড ইন্ডেক্সিং, এখানে ইনেবল কাস্টম রোবট টিএক্সটি এখানে টিক মার্ক করে দিবেন। তারপর কাস্টম রোবট ডট টিএক্সটির মধ্যে হচ্ছে আসল কাজটা, যেটা অনেকেই বুঝেন না। তো কাস্টম রোবট টিএক্সটিতে আসার পরে এরকম একটা কোড আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দেওয়া। এই কোডটা আমি কোথা থেকে জেনারেট করেছি আমি আপনাদেরকে এখন দেখাই। তো এই কাস্টম রোবট ডট টিএক্সটি অ্যাড করার আগে অবশ্যই আপনার সাইটে কিছু পোস্ট রাখবেন এবং সাইটটি অবশ্যই গুগলে ইন্ডেক্স করে নেবেন, ঠিক আছে। গুগল সার্চ কনসোলে সাবমিট করে নেবেন। তারপর আপনারা চলে আসবেন গুগলে, অথবা আমি আপনাদেরকে একটা সাইটের লিঙ্ক বলবো, সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সাইটের নাম হচ্ছে labnol.org labnol.org/blogger/sitemap, এই যে এই লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদের। তো এই লিঙ্কটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা এরকম একটা পেজ পাবেন। এখানে আপনার সাইট ম্যাপটা মানে আপনার যে রোবটসের যে কাজটি এগুলো করতে হবে। তো এখানে আপনি সুন্দর করে আপনার যে ডোমেনের নামটা আছে সেটি দিয়ে দিবেন। যে দেখুন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে একটা। তো আপনার ডোমেনের নামটা আপনি সুন্দর করে দিয়ে দিবেন এখানে, এটা কেটে। তারপর জেনারেট সাইট ম্যাপে ক্লিক করবেন। তো আমি দেখুন জেনারেট সাইট ম্যাপে ক্লিক করেছি। জেনারেট সাইট ম্যাপে ক্লিক করার পর এরকম একটা কোড আপনারা পেয়ে যাবেন। আপনার সাইটের জন্য যতগুলো সাইট ম্যাপ দরকার সবই তারা দিয়ে দিবে। তারপর এখান থেকে এই যে এখানে ইউজার এজেন্ট থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, এই যে এই কোণা পর্যন্ত আপনারা পুরোটা সুন্দর করে কপি করে নেবেন। কপি করে আপনার আবার ব্লগার সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে এখানে এই বক্সের ভিতর সুন্দর করে কোডটি বসিয়ে দিবেন, ঠিক আছে। কোডটি বসিয়ে দিয়ে তারপর আপনারা যে কাজ করবেন সেটি হচ্ছে আপনারা চলে যাবেন এখন ইনেবল কাস্টম রোবটস হেডার টেক্সে, এখানে এটা ইনেবল করে দিবেন। ইনেবল করার পরে এটাও আপনার মনোযোগ দিয়ে দেখবেন, এই কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর আপনারা হোম পেজ ট্যাগে ক্লিক করবেন। হোম পেজ ট্যাগে ক্লিক করার পর এখানে আপনারা যে সেটিংসটা দেখতে পাচ্ছেন এটা ঠিক আমি যেভাবে করেছি এভাবেই করবেন। প্রথম অল যে লেখা আছে এটার মধ্যে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তারপর একটু টার্ন করে নিচে যাবেন। তারপর এখানে NOODP এটাতে একটা টিক মার্ক করে দিবেন। এরপর আরেকটু নিচে যাবেন, নিচে গিয়ে আর কিছু করতে হবে না, এই দুইটা টিক মার্ক দিয়ে এটা সেভ করে দিবেন। সেভ করার পর আপনার হচ্ছে আর্চিভ অ্যান্ড সার্চ পেজ ট্যাগ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে আপনারা নো ইন্ডেক্সে একটা টিক মার্ক করে দিবেন। তারপর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে আবার NOODP এটাতে একটা টিক মার্ক করে দিবেন। এই দুইটা টিক মার্ক করা হয়ে গেলে এটা সেভ করে দিবেন। সেভ করার পর আরেকটা মেইন কাজ যেটা সেটা হচ্ছে পোস্ট অ্যান্ড পেজ ট্যাক্সে আসবেন। এরপর প্রথমটা অল যেটা এটাতে একটা টিক মার্ক করে দিবেন। এরপর নিচে যাবেন, নিচে গিয়ে NOODP এটাতে একটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিয়ে আর কিছু করতে হবে না, সেভ করে দিবেন। এটাও এই তিনটা ফাংশন সেভ করা হচ্ছে আপনার সাইটের মেইন কাজ সার্চ কনসোলের জন্য। এই তিনটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ, তারপর আপনারা আর কোনো কাজ নেই।